হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন্স ভ্লগ। তো তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানালাম আমার চ্যানেলে। তো দেখো, থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কী রিলেটেড ভিডিও হতে চলেছে। আর ভিডিওটা অনেক দেরি হয়ে গেল দিতে, কারণ সত্যি ফৌজিবাবু থাকতে থাকতে মানে বছরটা আসতে না আসতেই আমার কিন্তু শরীরটা সত্যি খুব খারাপ হয়ে পড়েছিল। তো নর্মালি সর্দি কাশি মানে এত পিকনিকের ধকল সহ্য হয়নি, প্লাস মেয়েটার শরীরও প্রচণ্ডই খারাপ, যার জন্য ভিডিওগুলো আপলোড করতে অনেক লেট হয়ে যাচ্ছে। তো কিছু মনে করো না। তো এইটা যেটা দেখতে পাচ্ছ এখন সিনটা, সেটা হচ্ছে 31st নাইটে আমরা পিকনিক করেছিলাম। এটাও ফ্যামিলি পিকনিকের মতো, কিন্তু বন্ধুরা মিলে, বন্ধুর বউ বাচ্চা কাচ্চা এসব। তো দেখো, আপাতত আমরা কিন্তু এখন চলে এসেছি। আমরা কিন্তু এখানে অনেক রাত করেই এসেছিলাম, প্রায় 8টার দিকে বাচ্চাদের খাইয়ে ঠাইয়ে একবারে তারপরে এসেছি। তো এদিকে এসেই কিন্তু আমরা বসে পড়েছি গল্প আড্ডা। আর এখানে বসেছে মহিলা মণ্ডপ। তো মহিলা মণ্ডলরা এখন বসে পড়েছে, গল্প হচ্ছে, আর ওইদিকে রান্না হচ্ছে। আর এদিকে বাচ্চারাও কিন্তু বহুত মজা করছে। আর দেখো, এদিকে রাখা আছে এই বক্স দুটো। আপাতত তখন গান বাজছিল না, পরে গান বাজবে। তো আমি বললাম, দিদিভাই চলো আমরা একটু সেলফি নিয়ে নিই। তো সেলফি ভিডিও করছিলাম। আর এদিকে মাম্মাম যেহেতু দুপুরবেলায় ঘুমায়নি, আমাকে কিন্তু প্রচণ্ড বিরক্ত করেছিল। তো দেখো পুরো ভিডিওটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো পিকনিক মানেই চিকেন পকোড়া, শীত বলে কথা, যে কোনো পিকনিক গরম হোক শীত হোক, চিকেন পকোড়া আর কফি না হলে চলে না। গিয়ে কিন্তু আমরা কফি খেয়েছি, কিন্তু সেটার ভিডিও আর করতে পারিনি। তারপরে হামলে পড়েছি পকোড়ার উপর। পকোড়াগুলো কিন্তু ব্যাপক হয়েছিল খেতে। আর পকোড়া ঠকোড়া খাওয়ার পরেই কিন্তু দেখো দিদিভাইরা, মানে এরা সবাই আমার থেকে সিনিয়র, তো দিদিভাইরা নাচানাচি আরম্ভ করে দিয়েছে। আমাকেও বলছে চলো নাচবে, কিন্তু আমি তো ভিডিও করছি, কারণ ফৌজিবাবু আমাকে ভিডিও করে দেয় না, উনি পছন্দ করেন না ভিডিও করে। আর এইদিকে দেখো রান্না হচ্ছে, আর এই দাদাভাইটাই কিন্তু রান্নার দায়িত্ব নিয়ে ফেলেছে। তো মেনুতে কী আছে তোমাদের বলে দিচ্ছি, চিকেন কষা, এদিকে সাদা ভাত, মুগের ডাল, চিপস, আর ওইদিকে হচ্ছে মাটন। তো সব কিছুই আছে। তো আমি তো মাটন খাই না, চিকেন খাই, আর অনেকেই আছে চিকেন পছন্দ করে, তার জন্য চিকেন মাটন দুটোই করা যায়। তারপরে দেখো এদিকে বাচ্চাদের সাথে সাথে বড়রাও কিন্তু, মানে মেয়েরা, মহিলা মণ্ডলরা কিন্তু নাচানাচি আরম্ভ করে দিয়েছে। আর আমি কিন্তু সবার ভিডিও করেছি। আর আমি যখন নাচ করছিলাম, আমার ভিডিও কিন্তু কেউ করে দেয়নি। আমি নিজে ফোনটাকে জায়গা মতন সেট আপ করে ভিডিও করছিলাম, বিকজ ফৌজিবাবু তো আমার ভিডিও করে দেবে না। আর স্বাভাবিক ব্যাপার, এখানে নাচানাচির মধ্যে কে কার ভিডিও করে দেয় বলো। তো তারপরে দেখো আমি এদিকে সব মানে ফোনটাকে সেট করে, এখন যেখানে সব সোয়েটার রাখা ছিল, মানে সোয়েটারগুলো সরিয়ে দিয়ে তারপরে এদিকে আমরা নাচতে আরম্ভ করেছি। আর ফৌজিবাবু আমার সাথে কাপল ডান্স করছে। তো ফার্স্টে কিন্তু আমি আর ফৌজিবাবু কাপল ডান্স আরম্ভ করে দিয়েছি। তো আমাকে দেখে বিভৎস লাগছে, কিন্তু কিছু করার নেই, সোয়েটার পরলে আরও যেন মোটা লাগি। তো আমাকে দেখো প্রথমে প্রচুর লজ্জা পাচ্ছিলাম, কিন্তু তারপরে ফাইনালি ফৌজিবাবুর এক্সাইটমেন্ট দেখে আমি ভাবলাম নেচেই নি, এই সুযোগ পরের বছর পাই কি না পাই বলো। আমাদের ফৌজেনদের কিন্তু এটাই একটা কষ্ট, যে যেই বছর যেটা হয় সেটাই পুরো চুটিয়ে করে নেওয়া উচিত সেই মজাটা, কেন নেক্সট বছর আবার সেই টাইমে ছুটি পাবে কি না। তো পুজোতে তো ছুটি পাইনি, কিন্তু তার জন্য এই ডিসেম্বরে যতটা পিকনিক ছিল ততটা পিকনিকে আমি ওর সাথে কিন্তু নেচেছি জমিয়ে। তো যেরকম পারি নাচতে সেরকমই নেচেছি, নিজেরই হাসি পাচ্ছে জানো এই নাচ ঠাচ দেখে। আর নাচ ঠাচ করে কিন্তু বড্ড শরীর খারাপ করছিল। আর হ্যাঁ, বলতেই ভুলে গেছি, পিকনিকটা কিন্তু আমরা একজনের বাড়ি, মানে একটা দাদার বাড়ির ছাদের উপর করছিলাম। দেখো ওদের এই শেডগুলো দেওয়া ছিল বলে কিন্তু কোনোরকম ঠান্ডা লাগছিল না, আর যত পোস্টারগুলো দিয়ে দিয়েছে যাতে বাইরের হাওয়াটা না আসে। তারপরে কিছুক্ষণ পর আরম্ভ হয়ে গেছে নিউ ইয়ার, 12টা বেজে গেছিলো। তো দুজনকে হাগ করে আমরা নিউ ইয়ার উইশ করলাম। লাইফের সব থেকে ভালো নিউ ইয়ার কেটেছে আমার। তারপরে দেখো বাজি ফাটানো হচ্ছে, আমার তো দেখে বিশাল ভয় লেগেছিল, আমি পালিয়ে গেছিলাম। এই ভিডিওটা আমার ফৌজিবাবু করে দিয়েছে, কারণ বাজিতে আমার বিশাল ভয়। সত্যি কথা, বিপদও একটা হয়েছিল, এই এক গল্প একদিন করব কেন ভয় পাই আমি বাজিকে। তো যাই হোক, এমনিতে ছোটো থেকে বাজিকে খুব ভয় পাই। তো এই দেখো ফাইনালি এখানে বাজি ফোটানো হচ্ছে। নিউ ইয়ার বলে কথা, আর বাজি ফোটাবো না, এটা কোনোদিনও হয় না। আমি ভয় পাই তো কী হয়েছে, সবাই তো ভয় পায় না। তো বাজিটা কিন্তু ব্যাপক ছিল, বড় একটা ডাব্বার মতন, জানি না এগুলোকে কী বলে। তারপরে দেখো আমাদের কাপল ডান্স হওয়ার পর কিন্তু এরা মেজদি কাপল ডান্স করছে। তো এদের কাপল ডান্সটা খুব
খুব একটা বেশি হয়নি, কারণ ভিডিওটা আমি টাইম মতন তুলতে পারিনি। তো যাই হোক, এইটুকুনি দেখে নাও। খুব খুব মজা হয়েছে। আর বাচ্চাগুলোর অবস্থা তো দেখো। আর মাম্মামকে কিন্তু আমি ঘুম পাড়িয়ে এসেছিলাম, কারণ ও খুব বিরক্ত করছিল, ঘুম পাচ্ছিল, তো ওই দাদাদের ঘরে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে এসেই দেখো ফৌজিবাবু আবার, আমার আর নাচতে ইচ্ছা করছে না, কিন্তু জোর করে আমার সাথে রোম্যান্টিক ডান্স করছে। তা আমিও শুধু হাত হেলাচ্ছি, আর এদিকে হাতে কিন্তু ক্যামেরা, আমি ভিডিও করছিলাম। তো দেখো সত্যি মানে যারা যারা আমার মতন ফৌজান আছো তারা কিন্তু অবশ্যই এই দিনগুলো মিস করো বলো। নিউ ইয়ার মানে 31st আগের দিন পিকনিকটা দারুণ মজার, তারপর যদি বর সাথে থাকে। তো তারপরে লজ্জা পেয়ে গেছিলো একটু ফৌজিবাবু ভিডিওটা করছি বলে। তারপরে এইদিকে দেখো আমার বড় জা আর বড় ভাসুর, এরা এবার কাপল ডান্স করছে। তো বিশাল মজা হয়েছিল। দিদি ভাইরাও খুব এনজয় করেছে, বিকজ কী বলতো সবসময় তো হাউস ওয়াইফদের সেইভাবে বেরোনো হয় না, আর স্বামীকেও সেভাবে পাওয়া যায় না, তো সবাই কাজে ব্যস্ত থাকে। তো দিনের শেষে দেখো আমরা মজা করে কিন্তু এখানে খেতে বসে পড়েছি। তো খেতে তো চিকেন বললামই, চিকেন, চিপস, ডাল, তো ডাল নিইনি, চিকেন আর ভাত আর চিপস দিয়েই খাচ্ছি। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলেও, ভিডিওটা আমার এইটুকুনি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, একটা লাইক করে যাবে, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে কিন্তু তোমাদের থাকতেই হবে। আর তোমরা পাশে থাকলে আমি একটু ভরসা পাই, আর ভিডিও বানানোর ইচ্ছাটা আরও বেশি জেগে যায়। তো চলো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে একটা ব্লগের সাথে।